হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে কলেজ খুলেছে, সেমিস্টারের পর তো যাব ভাবছি। অ্যান্ড দেন আগের দিন আমি গয়নার বাক্সর সেকেন্ড পর্বটা করছিলাম। তো দেখো, ওটার জন্য সব কিছু পড়ে আছে, ওগুলো গোছানো হয়নি। আর ওয়েদারটা ছিল কিছুটা এইরকম, আর এই ফুলগুলো ফুটেছিল দেখো, এত প্রিটি লাগছে দেখতে। তো আমার তো খুবই ভালো লাগছিল, তাই ক্যাপচার না করে থাকতে পারলাম না। দেন তারপরে আমি আস্তে আস্তে জোগাড় করতে শুরু করলাম। যেহেতু কলেজ যাব, তাই টিফিনটা নিজেই করার চেষ্টা করি, কারণ ওটা মায়ের ওপর চাপ দিই না। আর ওটা নিজেই করার চেষ্টা করি যতটুকু পারি। তো আজকে আমি পটেটো নুডলস নিয়ে যাব, আর সেটার রেসিপিটা তোমাদেরকে আগেই আমি শেয়ার করে দিয়েছি। এখানেও আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর নিচে, তোমরা প্লিজ দেখে নিও। অ্যান্ড দেন যেরকম করে বানাই সেরকম করে বানালাম। দেন আমি সাবু ভিজিয়েছিলাম, সাবু খেলাম। আর এই দিকে দেখো, ততক্ষণে আমার পটেটো নুডলসটাও তৈরি হয়ে গেছে। তো এটা আমি টিফিন বক্সে এখন প্যাক করে নেব। দেন সাবুটাও আমার শেষ হয়নি, জলদি জলদি শেষ করে। তো বাবা বলল যে বাবা ছেড়ে দেবে কলেজ, আমার এমনিতেও লেট হয়ে গেছে। বাপি এলো বাজার থেকে, আর বাপি বলে দিল যে কলেজ ছেড়ে দেবে। তো যাচ্ছি এখন বাপির সাথে। আর যেতে যেতে আমি এই রাস্তাটা ক্যাপচার করেছি, কারণ এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, যেহেতু দু সাইডে গাছ থাকে। আর দেখো, প্রত্যেকটা রটারি, দুর্গাপুরের প্রত্যেকটা রটারিতে একটা করে ন্যাশনাল ফ্ল্যাগ আছে। তো আমি ফাইনালি কলেজ পৌঁছে গেছি, বাট জানি না কে কে এসছে কে কে আসেনি। ডিপার্টমেন্টে গিয়েই জানতে পারবো। আর ডিপার্টমেন্টে কিছু কিছু কাজ ছিল, যেটা হচ্ছে এই সেমিস্টারের পর আমরা যেহেতু সিনিয়র্স, তাই স্পেসিমেনগুলোই আমরা রাখছিলাম, এগুলোর ডেটাগুলো কালেক্ট করছিলাম, আর এগুলোর নামগুলো। তো তার মধ্যে দেখো আমি নামগুলো লিখছি এখানে, আর ওরা এগুলোকে ক্লিন করে করে রাখছিল। দেন সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। वर्षा का बर्थडे आता है। হ্যাঁ, আর 10 দিনই নেই, 9 দিন আছে। আর 9 দিন পর কর কত বছর বয়স হবে? 50 কত বদমাস দেখছিস, ইনটু 2 100। দেখছিস তো। তো কলেজ থেকে আমি চলে এসেছিলাম অনেক আগেই। তো আমি খুব টায়ার্ড ছিলাম, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড বিকেলবেলাতে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। কলেজে আমার কোনো ভিডিও তোলা হয়নি, কারণ অনেক বৃষ্টি পড়ছিল, তাই আমি তুলতে পারিনি। তো এখনও বৃষ্টি পড়ছে আজকে, মানে যারা দুর্গাপুরে থাকো তারা জানবে যে 3 আগস্ট কতটা বৃষ্টি পড়ছিল। তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই আমি কতটা বৃষ্টি পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। দেখো জাস্ট ওয়েদারটা, এক সেকেন্ড দেখো ওয়েদারটা, এই যে এখনও বৃষ্টি পড়ছে, পুরো ভেজা, একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার। সেই পরশু দিন থেকে সারা রাত্রি অবধি এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিছুতেই থামছে না। সকালে যতটুকু কলেজ গেছিলাম, যাওয়ার টাইমটাতে বৃষ্টি পড়েনি, টাইমটাতে আবার বৃষ্টি শুরু হয়েছে। অ্যান্ড বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমি যে দিদিভাই কিছু কুক করছে। তো দিদিভাইকে আমি জিজ্ঞেস করলাম যে কী কুক করছিস? তো বললো যে তুই রোজ কিছু না কিছু ট্রাই করিস, তো আজ আমি তোকে কিছু খাওয়াবো করে। তো মনে হয় ফুচকা করছে। তো দেখা যাক কত দূর কী করে। তো করুক, তারপরে আমি দেখাবো তোমাদেরকে। এখনও রেডি হয়নি, তো আমিও যাই একটু ওকে হেল্প করে দিই, ট্রাই করি যাতে একটু ইজি হয় আর তাড়াতাড়িও যাতে হয়ে যায়। তো চলো একবার ওকে হেল্প করে আসি আমি। দিদি ভাই কী করে দেবো? কিছু করে দেবো হেল্প? না, জলটা করে দেবো? জলটা করে দিই। ঠিক আছে, জলটা করে দিচ্ছি। ও বললো ফুচকার জলটা রেডি করে দিতে, তো সেটা আমি রেডি করবো, তোমাদের সাথে সাথে শেয়ারও করব। তো চলো বানাই আমরা একসাথে। জলটা বানানো খুবই সিম্পল। এখানে দেখো আমি ধনেপাতা আর মিন্ট লিভস যেগুলো আছে ওগুলোকে আমি ফ্রেশলি ভালো করে ধুয়ে নিয়েছি। দেন এখানে আদা, লেবু যা যা আছে এখানে দিয়ে দিয়েছি, আর তেঁতুলটাও ভালো করে আমি চটকে কাঠটা বের করে দিয়ে দিয়েছি। দেন দেখো এটাকে গ্রাইন্ড করে এরকম হয়েছে। দেন তোমরা এটার সাথে বরফ জলও মেশাতে পারো, আমি নর্মাল জল মিশিয়েছিলাম, আর লেবু একটু মিশিয়েছিলাম, আর বাকি গুঁড়ো মশলা একটু মিশিয়েছিলাম। এটার মধ্যে কি আছে রে? মৌরি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। না, ধনে গুঁড়ো। তো
এটা হচ্ছে জলটা, এটা হচ্ছে আলু মাখাটা, এটায় কী কী দিয়েছি আমি বলে দেবো। আর এগুলো হচ্ছে ফুচকাগুলো। ফুচকা দেখে আর ওয়েট করতে পারলাম না, তাই জলদি জলদি একটা ট্রাই করে ফেললাম তোমাদের জন্য। দেখো দারুণ হয়েছিল। আর ডিনারে যেটা হয়েছিল যেটা হচ্ছে পোলাও, আর এখানে বেবিকর্ন চিলি হয়েছিল, তো দেখো তোমরা দেখতেই পাবে। আর এখানে আমি একটু ফেস প্যাক লাগিয়ে এই শোটা দেখছিলাম। 5 মিনিট রাখার পর আমি এটা ওয়াশ করে নিলাম। আমার ফেসটা দেখো, তো আমার রাত্রের মতো স্কিন কেয়ার হয়ে গেল। কারণ হচ্ছে আমি মেকআপ করি বেশি স্কিন কেয়ার করতে হয়। তো গাইজ আজকের মতো এতটাই থাকলো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বাই।